এবার দেখব একক জের পদ্ধতি কিভাবে করা হয় ছকের মাধ্যমে। তো ছকের উপরে শুরুতেই লিখতে হবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, ব্যাংক সমন্বয় বিবরণী এবং এখানে যথারীতি তারিখ থাকবে। সবসময় মনে রাখতে হবে ব্যাংক সমন্বয় বিবরণীর তারিখ উপরে হেডে লিখতে হবে। তো বিবরণ টাকার ঘর দুটো থাকবে। তো আমাদের এখানে উপরে যে আমি 4টি উপাদান পেয়েছিলাম, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, সেটা দিয়ে যদি আমি শুরু করি বা প্রশ্নে যদি সেরকম থাকে, অথবা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত যদি থাকে বা ডেবিট উদ্বৃত্ত থাকে, তাহলে সেটা দিয়ে যদি আমি শুরু করি, তাহলে কোন কোন বিষয়গুলো সাধারণত যোগ হতে পারে বা বিয়োগ হতে পারে এবং কেন হতে পারে। সবসময় সবগুলো থাকে না, কিছু কিছু লেনদেন থাকে। তো সেখান থেকে আমি যেগুলো ইম্পর্টেন্ট বেশি, যে লেনদেনগুলো সচরাচর বেশি থাকে, সেগুলো আমি নিয়ে আসছি। তো এখানে দেখি আমরা যোগে কী কী গেল। চেক ইস্যু করা হয়েছে কিন্তু পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি। চেক আমরা কখন ইস্যু করি? আমরা যখন আমাদের কাছে কোনো পাওনাদার কোনো টাকা বা অর্থ পায়, তখন আমরা পাওনাদারকে চেক ইস্যু করি। সেই চেকটি পরিশোধের জন্য তিনি ব্যাংকে নিয়ে যাননি, যার কারণে এখানে গরমিল দেখা দিয়েছে। আমরা গরমিলের মধ্যে এটি পেয়েছিলাম। তো এই গরমিলটা যেহেতু আমি নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত থেকে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স থেকে আমি চেক ইস্যু করার সাথে সাথে অর্থ কমিয়ে দিয়েছি, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ সেটি কমায়নি, কারণ তারা চেক পায়নি, যার কারণে গরমিল দেখা দিয়েছে। তাহলে আমাকে এখন কি করতে হবে? আমাকে এটাকে সঠিক করার জন্য বা সংশোধন করার জন্য নগদান বইয়ের উদ্বৃত্তে আমাকে আবার যোগ করতে হবে। এরপরে বলা হয়েছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ যা নগদানভুক্ত হয়নি, অর্থাৎ আমানতকারীর যদি কোনো আয় থাকে, সেক্ষেত্রে সকল আয়গুলো দেখা যায় যে কিছু কিছু আয় থাকে, তার মধ্যে মঞ্জুরকৃত সুদ বা লভ্যাংশ, বিনিয়োগের সুদ, এগুলো দেখা যায় যে আমানতকারী জানে না। না জানার কারণে তিনি নগদান বইয়ে জমা করতে পারেন না বা যোগ করতে পারেন না, যার কারণে গরমিল দেখা দেয়। তাহলে এগুলো যখন ব্যাংক কর্তৃপক্ষ আমানতকারীকে জানাবে, সাথে সাথে নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে এগুলো যোগ করা হবে। এরপরে হচ্ছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। কোনো দেনাদার যারা আছে, যাদের কাছে আমরা টাকা পাবো, তারা যদি সরাসরি ব্যাংকে গিয়ে জমা দেয়, সেক্ষেত্রে আমানতকারী জানার কথা না, এবং এই না জানার কারণে গরমিল দেখা দেয়। এটা জানার পর বা ভুলটি উদ্ঘাটিত হওয়ার পরে নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে যোগ করতে হবে। প্রদেয় বিল ইস্যু যা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। এই চেক ইস্যু করা হয়েছে বা প্রদেয় বিল ইস্যু, এরকম এটা একই জিনিস। প্রদেয় বিল ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি বা ব্যাংকের কাছে এটি যায়নি বা কোনো কারণে পরিশোধিত হয়নি, সেক্ষেত্রে আমরা নগদান বই থেকে কমিয়েছিলাম, এখন আবার যোগ করতে হবে। তাহলে দেখা গেল যোগ যে লেনদেনগুলো থাকবে, যে আইটেমগুলো থাকবে, সেগুলোকে যোগ করে আমি উদ্বৃত্তের সাথে যোগ করে এখানে নামাবো। নামানোর পরে বিয়োগ যেগুলো থাকবে, যে সকল লেনদেন 1, 2, 3 যাই থাকুক না কেন,